মানুষকে ঠকানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মানুষকে ঠকায়, মাপে কম দেয়, ওদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন, ওরা মানুষের কাছ থেকে নেওয়ার সময় বুঝে শুনেই বেশি নেয়, নেওয়ার সময় কম নেয় না, কিন্তু দেওয়ার সময় মানুষকে ঠকায়, বেশি দেয় না, কম দেওয়ার চেষ্টা করে। তারপর আল্লাহ প্রশ্ন করেছেন, আলা ইয়াযান্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি ধারণা করেছে যে তারা জবাবদিহিতার ঊর্ধ্বে, তাদেরকে কেউ জিজ্ঞেস করবে না, তারা পরলৌকিক জীবনে আল্লাহর মুখোমুখি দাঁড়িয়ে এর কৈফিয়ত দিবে না, এটা কি তারা মনে করেছে? লিয়াউমিন আযীম, তাদেরকে কিন্তু মহান এক দিনে একত্রিত করা হবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু লিরাব্বিল আলামিন, ইয়াউমা ইয়াকুমুন নাস, সেদিন মানুষ দাঁড়াবে লিরাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের সামনে। আজ সত্যি আমাদের বিষয়টা নিয়ে ভাবতে হবে, মানুষকে কিভাবে মানুষ ঠকায়। দেখেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গরুর দাম বাড়ছে, গরুর গোশতের দাম বাড়ছে, কিন্তু কমছে চামড়ার দাম। এক আশ্চর্য জগৎ। চামড়ার উৎপাদিত যে পণ্যগুলো, লেদারের ব্যাগ, এটার দামও কিন্তু বাড়ছে, কমছে না। কোমরের বেল্ট লেদারের, এটার দামও কিন্তু বাড়ছে, কমছে না। পার্স বা মানি ব্যাগ লেদারের যদি হয়, ওটার দামও কিন্তু বেশি, কম না। সবগুলোতেই বাড়ছে, কমছে শুধু চামড়ার দাম। কেন? চামড়ার তো মালিক মাহাজন নাই, লাভ লসের প্রশ্ন নাই। কুরবানির একটা গরু 1 লাখ টাকা দিয়ে কিনার আগে এস্টিমেট করে এটাতে কয় মণ গোশত হবে। কুরবানির জন্য একটা পশু কিনার আগে কতবার ভাবে এটা কিনে কি আমি ঠকে যাব। কিন্তু চামড়া বেচার সময় তো এই চিন্তা কেউ করে না, দরকার নাই। কারণ ওটা 2000 বিক্রি করলো আমি পাবো না, 20 টাকা বিক্রি করলো আমার ক্ষতি নাই। আমাদের টেন্ডেন্সিটা এখন এমন, কারণ ওটার মালিক তো এখন ফকির মিসকিন, আর ফকির মিসকিন তো বিক্রিও করে না। আজকে যদি ফকির মিসকিনকে দিয়ে দিতেন, সে বিক্রি করত, তাহলে সে বাড়াবাড়ি করে 10 টাকা বেশি নেওয়ার চেষ্টা করত। মালিক তো ও, মাতবুরি তো আমরা করি, যার কারণে আমাদের এখানে যেহেতু কোনো লাভ নেই, আমরা এটা নিয়ে কোনো দামাদামি নাই, নীরবে কমে যাচ্ছে চামড়ার দাম। 10,000 টাকা দিয়ে গরু কিনে 1200 টাকা চামড়া বিক্রি হয়েছে এই বাংলাদেশে। আর এখন 1 লাখ টাকা দিয়ে গরু কিনে 200 টাকা পাওয়া যায় না চামড়ায়, মানেটা কি? চোর ধরার জন্য বিলেত যেতে হবে না, চোর ধরার জন্য ইউরোপ আমেরিকায় যেতে হবে না, চোর তো ঘরেই বসে আছে। এইভাবে আমরা মানুষকে ঠকিয়ে চলছি, কত বেশি ঠকাচ্ছি, এগুলো নিয়ে আলোচনা করার সুযোগ নাই। আরে ভাই, আমরা সবাই যেটাকে হারাম জানি, যেটা প্রকাশ্য হারাম, যার মাঝে কোনো ইখতিলাফ নাই, মত পার্থক্য নাই, ওটা জেনে বুঝে ওই হারামটাকেই আমরা খাই। তো তাহলে তো আর যেটা জানি না ওই হারাম নিয়ে আলোচনা করার সুযোগ নেই।
কত হারাম আছে ওইগুলো নিয়ে ওয়াজ করব কবে? আমাদের তো প্রকাশ্য হারামের ওয়াজেও এখনো ধরছে না। সুদ হারাম এটা তো জানি, কিন্তু তারপরেও তো সম্পৃক্ত। ঘুষ হারাম এটা তো জানি, তারপরেও তো সম্পৃক্ত। জিনা হারাম এটা জানি, তারপরেও তো সম্পৃক্ত। তো যেগুলো জানি না ওগুলো নিয়ে ওয়াজ করব কবে? জানার গুলোরই তো ওয়াজ শেষ হচ্ছে না।